বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের এই কোর্সটার কোনো এখনো নাম দিইনি আমরা। এটা মূলত সাকিবের রিকোয়েস্টে করা, যে আমাদের যে বিজনেস এক্সপিরিয়েন্স, আমার 10 বছরের, প্লাস আমার পড়াশোনা, বিজনেসে বিবিএ এমবিএ করেছি, প্লাস আমার পারিবারিক যে ব্যবসার যে এক্সপিরিয়েন্সটা থাকে, এই জিনিসটা থেকে যেহেতু সাকিব নতুন একটা বিজনেস শুরু করতে যাচ্ছে, সো আমরা তাকে আসলে বেসিক্যালি এখানে হেল্প করব। আর জিনিসটা রেকর্ড করছি আমরা, যাতে এখান থেকে অন্যরাও বেনিফিট নিতে পারে, এই উদ্দেশ্যে আমরা রেকর্ড করছি। তো আশা করি একটা ভালো জার্নি হইতে যাচ্ছে ইনশাল্লাহ। আমরা প্রতিদিন আধা ঘন্টা থেকে 1 ঘন্টা এরকম ট্রাই করব, দেখি এরা কত দূর যাওয়া যায়। তো শুরুতে আসলে আমরা যে প্রসঙ্গটা কাভার করব, যেহেতু আমরা মুসলিম এবং আমরা ইসলামিক প্রিন্সিপাল মেনে বিজনেস করতে চাই, এবং আমাদের রোল মডেল কিন্তু আছে, আমাদের সাহাবী বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে লাইফস্টাইল, তারা কিন্তু বিজনেসম্যান ছিলেন, অনেক সাহাবী ছিলেন এবং বড় বড় সাকসেসফুল বিজনেসম্যান ছিলেন। মোটামুটি এখনকার যেটাকে সুপার রিচ বলি, এরকম সুপার রিচ সাহাবীরাও ছিলেন। তো আমরা আসলে প্রথমেই দেখবো যে ইসলামের পার্সপেক্টিভ থেকে বা সাহাবীদের জীবনী থেকে, যে আসলে এই যে কাজ করা বিজনেস, বা এই যে বিজনেসের যে থিওরি বা ফিলোসফি গুলা কেমন হওয়া উচিত, এই জিনিসটা আমরা কিছু কাভার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। সো মানে এখনো যেহেতু আমাদের কোর্সটা আসলে ওইভাবে গোছানো হয় নাই, আমি চেষ্টা করব সিকোয়েন্সিয়ালি যাওয়ার। তারপরে আসলে কোর্সটা শেষ হলে বোঝা যাবে যে আরো কিভাবে সাজাইলে ভালো হবে। সো শুরুতে আসলে আমরা আজকে আলোচনা করব যে আমার খুব প্রিয় এক শায়েখ আছে। আমরা একটা হাদিস জানি যে আপনার কাজের বেলার মানে আল্লাহর উপর তাওয়াক্কুল করার একটা হাদিস জানি, যে তোমরা যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করো, তাহলে আল্লাহ তোমাদেরকে রিজিক দিবেন ওই পাখির মতো। পাখি সকালবেলা খালি পেটে বের হয়, আর সন্ধ্যাবেলা ভর পেটে বের হয়। সো এই হাদিসটা নিয়ে আসলে আমাদের মানে সমাজে বা অনেক গ্রুপের মধ্যে একটা মানে ভুল ধারণা আছে। আমরা অনেকে হাদিসটাকে একটা অলসতার হাতিয়ার বানায় ফেলছি, হাদিসটাকে যে আরে ভাই বইসা থাকেন, আল্লাহর উপর তাওয়াক্কুল করেন, আল্লাহ আপনারে খাওয়াবে পাখির মতো। বাট এখানে আমার এক প্রিয় শায়েখ, এই হাদিসটার এক্সপ্লেনেশন আমি ওনার কাছ থেকে শুনছি একটা লেকচার থেকে। তো উনি বলতেছিলেন যে ভাই এখানে আল্লাহ তৈরন মানে পাখির উদাহরণ কেন দিলেন? আল্লাহ তো বাঘের উদাহরণ দিতে পারতো, কুকুরের উদাহরণ দিতে পারতো, ওদেরকেও তো আল্লাহ খাওয়াচ্ছে, তাই না? খাওয়াইতেছে না? ওরা তো আল্লাহর সৃষ্টি, ওদেরও আল্লাহ রিজিক পৌঁছাচ্ছে। তো ওয়াই তৈরন বা বার্ড কেন? বলছে যে ভাই তৈরন, দেখেন তৈরন সকালবেলা খালি পেটে বের হয়ে ও কি সারাদিন কোথাও বইসা থাকে বা রেস্ট নেয়? ও কিন্তু সারাদিন ছোটাছুটি করতেছে, কাজ করতেছে। আজকে এইখান থেকে একটু ধান নেয়, ওইখান থেকে একটু গাছের কিছু একটা নিয়ে ওইখানে যে বাসা বানায়, ফ্যামিলিতে খাবার পৌঁছায় দিচ্ছে। সারাদিন কিন্তু সে ঘুরে ঘুরে পরিশ্রম করতেছে। ও কিন্তু টিভি দেখে না, ও কিন্তু রেস্ট করে না। কুকুর যেমন সারাদিন শুয়ে থাকে, ঘুমায়। হ্যাঁ, তো এটা কিন্তু রিলেভেন্ট হইতো না। বা সিংহ ধরেন একটা শিকার করে 2 দিন 3 দিনও ঘুমায় থাকে বা বসে থাকে। তো আল্লাহ এখানে তৈরনের উদাহরণ দিয়েছেন এই কারণে যে ভাই তৈরনের মতো তোমাকে পরিশ্রমী হইতে হবে, পাখির মতো তোমাকে পরিশ্রমী হইতে হবে। তুমি সকালবেলা খালি পেটে বের হওয়া, তুমি যদি পাখির মতো পরিশ্রম করো, তাহলে আল্লাহ তোমাকে ওই পাখির মতো ভরপেট অবস্থায় তোমাকে বাসায় পৌঁছে দিবে। সো আমরা এই হাদিসটাকে অলসতার হাতিয়ার বানিয়েছি, অথচ দেখেন আল্লাহ আমাদের কি শিক্ষা দিল এখানে, যে কাজ করতে হবে। আমরা এই আল্লাহর উপর তাওয়াক্কুল মানে এটা না আমরা বইসা থাকবো, ওই সফরে যাব, অমুক জায়গায় যাব, আমার খাবার আসবে, ডেফিনেটলি আসবে। বাট এখানে শিক্ষাটা হচ্ছে তৈরনকে দিয়ে আল্লাহ এই শিক্ষাই দিচ্ছেন, যেখানে পরিশ্রম করতে হবে আমাদের। তো শায়েখ ওই লেকচারে এই কথাও বলতেছেন যে আমরা কাফেররা একটা দুনিয়ার জন্য কাজ করে, আর আমরা মুসলিমরা কাজ করি কিন্তু 2টা দুনিয়ার জন্য। সো আমাদের কাফেরদের চেয়ে ডাবল কাজ হইতে হবে, ডাবল এফোর্ট হইতে হবে, ডাবল পরিশ্রম হইতে হবে। কিন্তু আমরা আসলে ওই কাফেরদের দেখা যায় মানে 10 ভাগের 1 ভাগ কাজও করি না। হ্যাঁ, তো এইখানে আমরা আরেকটা পার্ট আসবে, যেটা আমার সেলফ রিয়েলাইজেশন, যে আমরা আলহামদুলিল্লাহটাকে অলসতার হাতিয়ার বানায় ফেলছি। আলহামদুলিল্লাহ যে ফিলোসফিটা আছে আমাদের মুসলিমদের, এটা তো একটা ওয়ান্ডারফুল একটা আমাদের টুল ছিল আলহামদুলিল্লাহ। যে আলহামদুলিল্লাহ যে ফিলোসফিটা, আপনি যে কোনো বিপদ আপদে পড়ছেন, যে আলহামদুলিল্লাহ আল্লাহ এটাই আমার জন্য রিজিকে লিখছিলেন, এটা একটা অসাধারণ একটা আমাদের হাতিয়ার ছিল। কিন্তু আমরা আলহামদুলিল্লাহকে
অলসতার হাতিয়ার বানাইছি। ঠিক যেভাবে ওই হাদিসটা আমরা অলসতার হাতিয়ার বানাইছি, ঠিক একইভাবে কিন্তু আমরা আলহামদুলিল্লাহকেও অলসতার হাতিয়ার বানাইছি। কিভাবে? আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার অনেক বড় ব্যবসা করছি, বা আমার 2টা ব্রাঞ্চ আছে, রেস্টুরেন্ট আছে, অমুক আছে, তমুক আছে, হ্যাঁ। বা আমি ধরেন দিনী লাইনেও যদি বলি যে আমার 3টা মাদ্রাসা আছে। তো এখন দেখেন, আপনার 3টা মাদ্রাসা আছে, আপনি আলহামদুলিল্লাহ বলে অবসরে যাওয়ার সুযোগ আপনার আছে কিনা আপনি চিন্তা করে দেখেন। আপনার মাদ্রাসায় কয়জন স্টুডেন্ট পড়তেছে, আর অন্য ব্রাকের স্কুলে বা অন্য প্রাইমারি স্কুলে কয়জন স্টুডেন্ট পড়তেছে। তাহলে আপনার কত কাজ বাকি আছে, তাই না? কত এফোর্ট আপনার দেওয়ার বাকি আছে। আপনি ধরেন দুনিয়াবি লাইনে না দিলেন, দিনী লাইনেও কি আপনার ওই অলসতা বা এই আত্মতৃপ্তির সুযোগ আছে? সুযোগ কিন্তু নাই। আর কিন্তু আমরা এই আলহামদুলিল্লাহকে অলসতার হাতিয়ার বানায় ফেলছি। সো এই আলহামদুলিল্লাহটা আমাদের জন্য বিরাট একটা অ্যাসেট। কিরকম অ্যাসেট ভাই? আলহামদুলিল্লাহ দেখেন, একটা মানুষের জীবনে সবচেয়ে বড় ডিজাস্টার কি? তার সন্তানের মৃত্যু, তাই না? সো একটা মানুষ তো পাগল হয়ে যাওয়ার কথা, এবং বলা হয়েছে যে পিতার কাঁধে সন্তানের লাশ হলো পৃথিবীর সবচেয়ে ভারী বস্তু। মানে এটা এত একটা ভারী জিনিস। আপনি বাবা মার মৃত্যু মানুষ সহ্য করতে পারে, কিন্তু সন্তানের মৃত্যু মানুষ সহ্য করতে পারে না। তা আমাদের এক পরিচিত ভাই, তার কি যে অসুখ তার বাচ্চার, বুঝছেন? বাচ্চা হয় এই 5-6 মাস টিকে, যখন কেবল একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট তৈরি হয় বাচ্চাদের সাথে, বাচ্চা হাঁটতেছে এই আধো আধো বল, ওই সময় বাচ্চা মারা যায়। তো এটা একটা দুইটা না, বরং 3টা বা 4টা এরকম মনে হয় কেস। তো ওই ভাই এরকম 4th কেসে উনি স্ট্যাটাস দিছে ফেসবুকে যে আলহামদুলিল্লাহ, আমি এতটুকুতে আমি আশ্বস্ত যে আমার বাচ্চারা আমার চেয়ে বেটার গার্জিয়ানের গাইডেন্সে আছে। সেটা কি? যে বলা হয়েছে না যে মানে ইনফ্যান্ট বাচ্চা যদি মারা যায়, সে হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের গাইডেন্সে থাকে জান্নাতে। সো দেখেন, ওই লোকটার তো পাগল হয়ে যাওয়ার কথা, কিন্তু আল্লাহ ওই যে আলহামদুলিল্লাহ বললাম না, ওই ফিলোসফি দিয়ে তাকে একটা কন্ডোলেন্স, সে যাতে দুনিয়ায় একটা আস্থার জায়গা পায়, যা আলহামদুলিল্লাহ আল্লাহ আমার চেয়ে বেটার জায়গা আছে। সো আলহামদুলিল্লাহ ছিল আমাদের জন্য একটা বিশাল একটা অস্ত্র। আমি এরকম বলি যে নাস্তিক হোক বা মুরতাদ হোক বা কাফের হোক, তারা যদি ইসলামিক ফিলোসফিটা ঠিকভাবে দুনিয়াতে মেনে চলে, তারা কিন্তু আখিরাতেও মানে দুনিয়াতে ভালো থাকতে পারবে। কারণ এই যে ধরেন একটা আপনাকে রিলিফ, এই যে এত বিপদ, এত বড় একটা বিপদ থেকে আপনি নিশ্চিন্ত থাকতে পারতেছেন। অনেকে মানুষ এই যে ঘুমের ট্যাবলেট খায়, ডিপ্রেশন, এইটা সেইটা, হ্যাঁ। তো দেখেন তো কয়টা হুজুর ঘুমের ওষুধ খায়? দরকার হয় আমাদের? আলহামদুলিল্লাহ আমরা এই যে একটা ফিলোসফি বা এই যে মানসিক প্রশান্তি, এটা যদি আপনি কোনো নাস্তিকও এটা ফলো করে, সে দুনিয়াতে ভালো থাকতে পারবে। সো এইরকম বিশাল একটা অ্যাসেট আল্লাহ আমাদেরকে কিন্তু দিয়েছে, এই যে আলহামদুলিল্লাহ যে অস্ত্রটা, এইটাকে আমরা আসলে অলসতার হাতিয়ার বানাইছি, হ্যাঁ। সো এই অলসতার হাতিয়ার বানানোর সুযোগ আমাদের নাই। সো এখন আমাদের কতদিন কাজ করব আমরা, এটা আমরা কিন্তু হাদিস থেকে একটা গাইডেন্স পাই। একটা হাদিস আসছে না যে আপনার রিটায়ারমেন্ট প্ল্যান, যেটা আমরা যে প্রসঙ্গটা আসতে যাচ্ছে এখন, যে রিটায়ারমেন্ট প্ল্যান মানে কবে আমরা রিটায়ার করব, বা মুসলিমের রিটায়ারমেন্ট আসলে আছে কিনা, একটা হাদিস থেকে কিন্তু আমরা একটা গাইডলাইন পাই। একটা হাদিস আছে যে আপনার কোন মুমিনের মানে সরি এরকম যদি কেয়ামত চলে আসে আর তোমার হাতে যদি একটা গাছ থাকে, তোমার দায়িত্ব হলো গাছটা রোপণ করা, হ্যাঁ। সো এই হাদিসটা থেকে আমরা কি শিক্ষা পাই? একটা প্রত্যেকের ইন্ডিভিজুয়াল কেয়ামত কিন্তু তার মৃত্যুর সাথে সাথেই শুরু হয়, তাই না? আমার মৃত্যু মানে আমার ইন্ডিভিজুয়াল কেয়ামত শুরু হয়ে গেল। তো আমার তাহলে এইখানে আর গাছটাকে যদি আমরা একটা কর্ম ধরি, যে একটা কাজ করার সুযোগ আসছে আমার কাছে এবং আমার মৃত্যু উপস্থিত, মৃত্যু হবে হবে ভাব, এইরকম সময় আমার একটা কোনো ভালো কাজ করার সুযোগ আছে। এবং আরো সবচেয়ে মজার বিষয়, যেটার ফল আমি ভোগ করতে পারবো না, এই গাছটা যদি আমি আজকে লাগাই মৃত্যুর আগে, আমি কি এটার ফল ভোগ করতে পারবো? পারবো না। কিন্তু জানি যে এইটার যে ইম্প্যাক্ট, এটার যে পজিটিভ ইম্প্যাক্ট, এটা কিন্তু আমার যে পরবর্তী মানুষজন যারা থাকবে তারা কিন্তু এটা পাবে। সো এইখান থেকে কিন্তু অনেকগুলো শিক্ষা আছে। সো আমরা এখান থেকে আমাদের রিটায়ারমেন্ট প্ল্যানটা বুঝি যে আসলে আমাদের কতদিন কাজ করতে হবে। মৃত্যুর আগ পর্যন্ত যদি আমাদের কাজ করার সুযোগ থাকে, উই শুড ডু ওয়ার্ক। ঠিক আছে? এই এই হাদিসটা থেকে আমরা এটা শিক্ষা পাই, এবং যে কোনো ভালো কাজ এবং এটার ইম্প্যাক্টটা, মানে যে আমি ব্যবসা বড় করতেছি, আরে আমার এই ব্যবসা কে খাবে, আমার 2টা মেয়ে, হ্যাঁ আমার ছেলে নেই কোনো,
এত ব্যবসা দিয়ে কি হবে? বাট এটা আমাদের এই হাদিসটা থেকে আমরা এটা শিক্ষা পাই না। আমরা শিক্ষা পাই ভাই তুমি কাজ করে যাও, সমাজ এটা থেকে বেনিফিটেড হবে। তুমি যে গাছটা রোপণ করলে এটা থেকে পাখি, এটা আরেকটা হাদিস আসছে না যে পাখি যদি এখান থেকে, এবং সাদগা জারিয়ার অংশ এটা, আপনি গাছে একটা পাখি আইসা ফল খাবে, মানুষ পথচারী ছায়া পাবে, এইটার সওয়াব কিন্তু ওই যে লোকটা গাছ রোপণ করলো সে কিন্তু পেতে থাকবে। সো আমাদের রিটায়ারমেন্ট প্ল্যান হইলো টিল ডেথ, আমাদের রেস্ট নেওয়ার, আমাদের অবসরে যাওয়ার। এটা বিল্লাল ফিলিপসের একটা খুব চমৎকার একটা উক্তি আছে যে তুমি যদি জানতা যে তোমার কত কাজ বাকি, তাহলে তুমি এই যে উইকেন্ড, তারপরে ছুটি ছাটা, এগুলা নিয়ে কখনো বাধা হইতে না। আসলে যে আমি দেখি, ধরেন আমি দুনিয়াবি লাইন বাদ দিলাম ভাই, আমি দিনই লাইনেও, আমরা যে অনেকে বলছি আরে ভাই এত দুনিয়া দুনিয়া করে কি হবে, দিনই লাইনে আমরা কতটুকু কাজ করতে পারছি ভাই? আপনি যে এই ছেলেটা দুনিয়া ছেড়ে দিতেছে বা বলতেছে দুনিয়াবি কাজ করবো না, যদি এটা আমার আছে, আমি প্রিন্সিপাল হইলো যে দিন দুনিয়া দুইটা একই জিনিস, দুনিয়া তো আপনার শস্য ক্ষেত্র, তারপর ধরে নিলাম যে না ঠিক আছে আপনি দুনিয়াবি কাজ করবেন না, কিন্তু আখেরাতের কাজ কতটুকু আপনি করছেন আর কত টাকা যা বাকি আছে। মানুষ কাফের হয়ে যেতেছে ভাই আমাদের চোখের সামনে, নাস্তিক হয়ে যেতেছে, মুরতাদ হয়ে যেতেছে, খ্রিস্টানরা এসা, আমার বাড়ি নীলফামারী ভাই, মানুষজন এই মুসলিম, আগে তো হিন্দুরা খ্রিস্টান হতো, মুসলিম পরিবার খ্রিস্টান, এবং মানে অদ্ভুত বিষয়, মসজিদে খতিব ইমাম, আগে একটা বিষয় ছিল যে খ্রিস্টান হলে ওরা এক্সপোজ করতো, অ্যানাউন্স করতো যে আমি খ্রিস্টান হয়ে গেছি। তো এরপরে ওই যে আলেম ওলামারা বিভিন্ন মেহনত করতো, যায় ওদেরকে বুঝাইতো, আবার রিভার্ট করতো। এইটা ঠেকানোর জন্য ওরা এখন কৌশল পাল্টাই ফেলছে, বা ওদের বাড়ি ঘরে অনেক সময় আক্রমণ করতো, বা একটা সামাজিক প্রেশার ছিল, এখন কৌশল পাল্টায় কি করছে, ওরা এখন আর এক্সপোজ করে না এই জিনিসটা। খ্রিস্টান হয়ে গেছে, সে মুসলিম কমিউনিটিতে ঘুরে ঈদ করে, পূজা, নামাজ কালাম এগুলো করে, কিন্তু ভিতরে ভিতরে সে খ্রিস্টান, আকিদাগত ভাবে খ্রিস্টান, ওদের থেকে সাহায্য সহযোগিতা পায়। তো এরকম গ্রাম কা গ্রাম খ্রিস্টান হয়ে যেতেছে। আমি চিনি একদম ফার্স্ট হ্যান্ড, মসজিদের খতিব, সে হচ্ছে খ্রিস্টান। হ্যাঁ, সে নামাজ পড়ায়, ইমাম শুক্রবার নামাজ পড়ায়, আবার ওইদিকে সে খ্রিস্টান। তো কত কাজ বাকি ভাই আমাদের, আমরা যদি একটু সফর করি, আমাদের এই যে একটু ঢাকা থেকে নিজের বৃত্তটা থেকে বের হলেই বুঝবো যে আসলে কত টাকা যা বাকি। সো অ্যাজ এ মুসলিম আমাদের রিটায়ারমেন্ট, আমাদের উইকেন্ড, এগুলা নিয়ে আসলে আমাদের বদল হওয়া উচিত না, আমাদের কাজ করে যেতে হবে টিল দা লাস্ট ডে, ঠিক আছে? সো এইটা আমরা কাজ করতে থাকবো। এখন আমি আরেকটা জিনিস, একটা থিওরি আপনাদেরকে বলবো ইনশাল্লাহ, খুব চমৎকার একটা থিওরি, বাটারফ্লাই থিওরি। সো এই থিওরিটাও কিন্তু কোরআন শরীফের একটা আয়াতে এই থিওরির নিয়ে বলা আছে ইনডিরেক্টলি, মানে একটা এক্সট্রাকশন পাই। বাটারফ্লাই থিওরিটা সম্বন্ধে আইডিয়া আছে কোনো? বাটারফ্লাই থিওরিটা হচ্ছে, এটা একটা মানে আবহাওয়া রিলেটেড থিওরি। এটা 1960 সালে এই থিওরিটা আসছে। আমি নামটা ভুলে গেলাম। উনি একজন মার্কিন ছিলেন, মানে গণিতবিদ এবং আবহাওয়াবিদ। উনি এই থিওরিটা দিচ্ছেন। থিওরিটা হচ্ছে যে পৃথিবীর কোন এক প্রান্তে একটা প্রজাপতির ছোট্ট ডানা ঝাপটানো আরেক প্রান্তে বিশাল একটা ঘূর্ণিঝড়ের সৃষ্টি করে। আমরা যারা সায়েন্সে ছিলাম আমরা তো জানি যে একটা ঘূর্ণিঝড় কিন্তু হয় ছোট্ট একটা গ্যাপ থেকে। ওই যে বাতাসের একটা জায়গায় ভ্যাকুয়াম তৈরি হয়, তখন ওই জায়গা হয় যে চারপাশ থেকে বাতাস এসে ঘিরে ধরে, ওইটা ঘুরতে থাকে, ঘুরতে 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 কিন্তু একটা বড় একটা ঘূর্ণিঝড় হয়ে যায়। সো বাটারফ্লাই থিওরিটা কিন্তু ওই জায়গাটা থেকে আসছিল, যে একটা প্রান্তে প্রজাপতির ছোট ডানা ঝাপটানো আরেক প্রান্তে বিশাল একটা ঘূর্ণিঝড় তৈরি করতে পারে। তো এইটা আবার মানে এইটার ফিলোসফিক যে ইমপ্লিকেশন, এইটা নিয়ে কিন্তু অনেক আবার এই মানুষের প্র্যাকটিক্যাল লাইফে এগুলা নিয়ে অনেক আলোচনা হয়েছে, এটা নিয়ে অনেক মুভি টুভিও তৈরি হয়েছে এই বাটারফ্লাই থিওরিটা নিয়ে। সো এই থিওরিটা বলতেছে যে তোমার কাছে আপাত দৃষ্টিতে হয়তো তুচ্ছ কোনো কাজ, সেটা আরেকটা মানুষের জীবনে বিরাট একটা ইম্প্যাক্ট তৈরি করতে পারে। এটা আমরা ওই যে ছোটবেলায় গল্প পড়ছি না, ঈশপের গল্প না কি, যে ছোটবেলায় যে ব্যাং, ছোট বাচ্চারা ওই ব্যাংটাকে ঢিল মারতেছিল, হ্যাঁ, ওদের কাছে এটা খুব তুচ্ছ একটা কাজ, কিন্তু ওই ব্যাঙের যে জীবন, ওইটা ওই বৃদ্ধ ব্যাংটা বলতেছিল না যে বাবা তোমরা যেটা খেলার ছলে করতেছো এটা তো আমাদের জন্য মৃত্যুর কারণ। আমার কাছে মনে হচ্ছে ছোট্ট একটা কাজ, ওইটা কিন্তু আরেকজনের মানুষের জীবনে বিশাল একটা ইম্প্যাক্ট ফেলতে পারে, ওর হয়তো একটা লাইফ চেঞ্জিং ব্যাপার। হ্যাঁ, সো আপনি দেখেন এটা কেমন,
আপনি আমাদের এক ভাই বাইক অ্যাক্সিডেন্ট করছে। বাইক অ্যাক্সিডেন্ট করছে কিভাবে? ওই বাইক ঘুরাইতে গেছে, ওই মোড়ে কে জানি এক্সরের যে প্লেট গুলো আছে না, ওই যে পিছলা, ওইটা কে জানি ফালা রাখছে, আর ওইখানে পিছলা খেয়ে সে পড়ে গেছে, পাটা ভেঙে অবস্থা খারাপ। হ্যাঁ, তারপরে এই যে আমরা দেখি না যে রাস্তায় ব্লেড অথবা আপনার ওই যে সুই এগুলো ফেলে রাখে, ওইটা কারো পায়ে ঘুতা লাগলো, ঘুতা লেগে গ্যাংগ্রিন হয়, ওই কিন্তু পা কেটে ফেলতে পর্যন্ত হয়, তাই না? সো যেই লোকটা ধরেন ওইটা ব্লেডটা ফেলে দিছে, তার কাছে এটা একটা তুচ্ছ কাজ, বা ওই এক্সরে প্লেটটা ফেলে দিছে, কলার ছোকলা আমরা যেখানে সেখানে ফেলে যাই, হয়তো ওই কলার ছোকলায় পা পিছলে আপনার অনেক মানুষের পা ভেঙে যেতে পারে। আমার নানি কিভাবে মারা গেছে শুনবেন। আমার নানি, ওর বয়স হয়ে গেছে, তো বারান্দা দিয়ে হাঁটতেছিল, কে জানি ওখানে পানি ফেলছে, ওই পানিতে পিছলা খাইছে, খেয়ে তার পা ভেঙে গেল। এমনি বুড়া হাড্ডি, জয়েন্ট লাগতে সময় লাগে, হাসপাতালে গেল, অনেকদিন হাসপাতালে ছিল শুয়ে শুয়ে, পরে বেড সোর হইলো। আবার তার ডায়াবেটিস ছিল, স্বাভাবিকভাবে ডায়াবেটিস অনেক স্পাইক করছে, করে আলটিমেটলি কিন্তু সে কলাপস করছে ওইখানে, ওই ওই পানিটা থেকে। তো যেই লোকটা পানিটা ফেলছে বা যেই বাচ্চাটা পানি ফেলছে, ওইটা কিন্তু তার জন্য খুব তুচ্ছ একটা কাজ ছিল। সে যদি জানতো যে এইটার জন্য একজন মানুষের জীবন যাবে, তাহলে কি সে ওই পানিটা ফেলতো ওইভাবে? এইটা হচ্ছে বাটারফ্লাই থিওরি। হ্যাঁ, আপনি কিছুদিন আগে একটা ভিডিও দেখলাম, যে ওই যে খুব ভাইরাল হয়েছিল ভিডিওটা, যে রাস্তা দিয়ে বাবা আর বাচ্চা হেঁটে যেতেছে, স্কুলে যাচ্ছে বাচ্চাকে নিয়ে, তো ওইখানে তখন ওই রাস্তার পাশে ইট সাজানো ছিল, ইটটা পরে বাচ্চাটা একদম শেষ। আমি ভিডিওটা দেখতে পারি না, মানে বিইং এ ফাদার এটা আসলে নেওয়া যায় না। আমি জাস্ট খালি লাস্টের দিকে দেখতেছি ওই বাবা একদম পাগলের মতো ইট সরাচ্ছে, বাচ্চাটা তো ওইটার নিচে। তো যেই লোকগুলা ধরেন ওইখানে ইট গুলা রাখছিল বা গুছা রাখছে, তারা যদি জানতো যে এরকম একটা মানুষের জীবন যাবে, ওদের জন্য তো এটা তুচ্ছ কাজ, তাই না? তো ওরা যদি জানতো যে এইটা আর একটা মানুষের লাইফ কেড়ে নিবে, তারা কি ওইভাবে এটা রাখতো? রাখতো না অবশ্যই। তাহলে তারা গোছায় রাখতো। এইটা হচ্ছে বাটারফ্লাই থিওরি। এখন তাহলে আসেন, এই থিওরিটা আমাদের ইসলামে বা কোরআনে কোথায় বলছে? কোরআনের সূরা ওই যে ইয়াতে জিলজালের লাস্টে, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রা ইয়ারা ওমাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররা ইয়ারা। এটার আবার দুইটা অ্যাসপেক্ট আছে, খুবই মজার। যে এখানে বলছে যে এরকম অর্থটা, যে সেদিন যত ক্ষুদ্র ভালো কাজ হোক সেটা দেখানো হবে, আর যত ক্ষুদ্র খারাপ কাজ হোক ওইটাও কিন্তু দেখানো হবে। কিভাবে দেখাবে? এই যে দেখানো হবে, এটা যদি আজ থেকে 50 বছর আগে বা 30 বছর আগেও কাউকে আমরা বলতাম যে ভাই আমাদের সব কাজকর্ম কিন্তু দেখাবে, এটা কিন্তু আমাদের বুঝে আসতো না। এখন তো বুঝে আসে যে এটা খুবই সম্ভব। আমাদের এইখানে পুরোটা সার্ভেলেন্স করা সিসি ক্যামেরা দিয়ে। চায়নাতে আপনার এমন সার্ভেলেন্স আছে যে আপনি ঘর থেকে বের হবেন, রাকিব ভাইকে লাস্ট কোথায় দেখা গেছে, ধরেন রাকিব ভাইকে খুঁজে পাওয়া যেতেছে না, ওদের ওই সার্ভারে দিবে। এটা আজ থেকে আরো 5-10 বছর আগের কথা বলছি, ওদের সব ক্যামেরা এআই করা ছিল ওই সময়। ধরেন ওই ক্যামেরা ডেটাবেসে বলবে যে রাকিব ভাই কই, ওই ডেটাবেস তখন বের করবে যে রাকিব ভাইকে লাশ এখানে হাক্কার পারে এইখানে দেখা গেছে, তারপর উনি বিফলায় ঢুকছে এখানে। হ্যাঁ, অটোমেটিক ওনার লোকেশন কিন্তু। আর জিপিএস যেগুলো বাদই দিলাম, দেখেন সিম্পল একজন মানুষের টেকনোলজি কত অ্যাডভান্স। এবং আপনি বড় ফ্যাক্টরি গুলাতে যাবেন না, ওখানে পাথ ক্রিয়েট করা যায়, মানে ফুলটা পুরো এলাকা তো সার্ভেলেন্সের আন্ডারে। ধরেন এমডি সাহেব বললো যে এই জিএম প্রোডাকশনের আজকের পাথটা দেখাও তো আমাকে সিসি ক্যামেরা। তো ওখানে করে কি জিএম প্রোডাকশন যে দিক দিয়ে যাবে বা যা যা করছে পুরাটা ওর কেটে ওই এমডি স্যারের কাছে প্রেজেন্ট করা যায়। তো এমডি স্যার দেখবে যে আজকে জিএম সাহেব কি কি করছে না করছে। তো এটা দেখেন, এটা যদি আজকে 30 বছর আগে বা 50 বছর আগে কাউকে বলতেন, এটা কি বিশ্বাস করতো মানুষ? এইটা কিন্তু আল্লাহ 1400 বছর আগে বলছে যে মানুষকে দেখানো হবে। এবং আরো এটা রিলিভেন্ট আয়াত বা হাদিস থেকে আমরা এটা সাপোর্টে বলি। সময় এখানে বলছে না যে এটা এমন একটা আশ্চর্যের বই যে এত ছোট ছোট জিনিস লেখা আছে, মানুষ অবাক হয়ে যাবে। হ্যাঁ, যে এই জিনিসগুলো আপনি আল্লাহ লিখছে বা এটাও আসছে। এবং আরো আসছে না যে সেদিন কেউ ডিনাই করতে পারবে না যে আমি এই কাজ করছি। তাহলে তো দেখাইতেছে এই যে তুমি দেখো এখন কি দেখানো হবে, ওই দেখানো হবে বাটারফ্লাই থিওরি দেখানো হবে। ওকে, তুমি ভাই
ওই যে কলার ছোকলাটা ফালাই গেছো, দেখো তুমি ফালায় তো চলে গেছো, তুমি তো জানো না ওইটার ইম্প্যাক্ট কি হয়েছে। ওখানে একটা লোক পা পিছলে পড়ে যে তার পা ভেঙে গেছে, সে গ্যাংগ্রিন হয়েছে, তার পা কেটে ফেলতে হয়েছে, তার ফ্যামিলিটা কলাপস করছে, তোমার এখন এই শাস্তি। তো সেদিন মানুষ ডিনাই করতে পারবে না যে আমি আমি কলার ছোকলা ফেলানোর জন্য আমারে এত বছর জাহান্নামে দিলেন। এই দেখো ইম্প্যাক্ট। এবং তার ছেলে তার ছেলে এই এই তোমার এই কলার ছোকলার জন্য ইম্প্যাক্টেড হয়েছে, তাই না? তুমি এই যে পানি ফেলছো, দেখো একটা মানুষের জান গেছে, একটা এক্সরে প্লেট ফেলে গেছো। মাওয়াতে কিছুদিন আগে এই যে বাইক অ্যাক্সিডেন্ট করে একটা ছেলে মারা গেল, কিভাবে ডাবের খোসাকে জানি ফেলছে, ওই যে এক্সপ্রেস হইতো, ওখানে তো খুব হাই স্পিডে গাড়ি চলে, ওই ডাবের খোসায় পিছলা পরে। তো যেই লোকটা ডাবের খোসা ডাব ফেলছে, ও যদি জানতো, ওর ওই জিনিস দেখাবে, বেটা দেখ তুই যে ডাবের খোসা ফেলছস। হ্যাঁ, এবং এই জন্য দেখেন ইসলামে বলছে না যে আপনার এই যে পথ থেকে, রাস্তা থেকে এই যে কষ্ট জাতীয় জিনিস উঠানো অনেক বড় সওয়াবের ইয়া আছে। হ্যাঁ, কারণ আপনি কষ্টদায়ক বস্তু উঠাই দিলেন, ওই যে ওইটার ইম্প্যাক্ট। হ্যাঁ, এবং খুব হাই রিওয়ার্ড অ্যানাউন্স করা আছে আপনি রাইট। সো এই যে কষ্টদায়ক বস্তু, এটা অনেক হাইলি রিওয়ার্ডের একটা আমল। সো এটা হচ্ছে যেটা যে আপনার বাসের পিছনে একটা কথা লেখা থাকে, অনেক ভালো ভালো ফিলোসফির কথা লেখা থাকে যে আপনি গুনাহ যত ছোট হোক করো না, পুণ্য যত ছোট হোক ছেড়ো না। এইটা দেখেন, এই যে বাটারফ্লাই থিওরি আপনার কাছে মনে হচ্ছে আরে এটা অনেক ছোট একটা গুনাহ, কিন্তু এটার ইম্প্যাক্ট অনেক। এখন যদি এটাকে ভাইস ভার্সা করি, অন দা আদার হ্যান্ড, এই যে আজকে আমরা এখানে ক্লাস করতেছি, আমি তো কোনো কিছু রিওয়ার্ড ছাড়া, বাট এখান থেকে ধরেন সাকিব একটা বিজনেস দাঁড় করাইলো, বা আপনি এখান থেকে একটা ভালো কিছু করলেন, তো এইটা থেকে আপনার ফ্যামিলি উপকৃত হলো, বা আরো ধরেন 500 জনের একটা প্রতিষ্ঠান করলেন, 1000 জনের করলেন, বা না করেন আপনার আরেকজনকে এখান থেকে শেখানো কথা আপনারা বললেন, সে উপকৃত হইলো, বা এই যে আমরা ভিডিও করতেছি এইখান থেকে উপকৃত হয়ে কিছু একটা শুরু করলো, তাহলে দেখেন এটা চেইন হইতে হইতে কত রিওয়ার্ড হবে, তাই না? এই যে সাদগায়ে জারিয়া। সো ওই যে বললাম না যে যত ছোটই হোক, ইম্প্যাক্ট যত ছোট হোক, আজকে তো ভাবতেছে এখানে 2 জন 3 জন এখানে কথা বলতেছে, আমার জন্য বলতেছে না এটা আমার টাইমের অর্থিত না হয়তো, কিন্তু আমি জানি না এটা আসলে অর্থিত কিনা। সো এই জন্য আমি সাকিব যখনই বলছে আমি ডিনাই করি না, যে আমি যতটুকু, এটা আমার কাছে একটা আমানত, আল্লাহর একটা দান, আমি এটা নিজে অর্জন করি না, আল্লাহ হয়তো দিছে যতটুকুই জানি। সো এইটা ডিস্ট্রিবিউট করা একটা দায়িত্বের মধ্যে পড়ে। সো এই শিক্ষাটা থেকে, এই আয়াতটা থেকে কিন্তু আমরা ওই শিক্ষা পাই, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রা ইয়ারা, খৈর, ভালো কাজ যত ছোট হোক করো, তোমার এটা দেখানো হবে। আবার শাররা ইয়ারা, খারাপ কাজ যত ছোটই হোক বলছে অনুপরিমাণ, ওইটাও দেখানো হবে। তো আমাদের এই জন্য ভাই এই কাজ, ভালো কাজ করা, বা এই যে কাজের প্রতি আমাদের যে যেই প্রসঙ্গে আমরা কথা বলতেছিলাম, যে কাজের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গিটা হবে এরকম যে ভাই আমি যত ছোটই হোক কাজ, ওই যে বলছি না শেষ বয়স পর্যন্ত, আপনার হয়তো ওই সময় শরীর চলবে না, কিন্তু আপনি তখন মেন্টরশিপ করেন, মানুষকে শেখান, বলেন, আকল শেখান, আকল দিয়ে ইয়ে করেন, আপনি ওইটা ইনভেস্ট করেন, ঠিক আছে না? যে বললাম রিটায়ারমেন্ট প্ল্যান নিয়ে আমরা কথা বলতেছি। সো আপনি শেষ দিন পর্যন্ত হইলেও আমাদেরকে উপকারী কাজ, উপকারী জ্ঞান বিতরণ করে যেতেই হবে, ঠিক আছে? সো এটা আমাদের জন্য মাস্ট। আমরা এখান থেকে এই জিনিসটা আমাদের এটা শিখি। আরেকটা আর 2টা জিনিস আমরা আজকে ইনশাল্লাহ কভার করার চেষ্টা করবো, 3টা আরো 4টা এখানে ইম্পর্টেন্ট নিয়ে আছে, যে অ্যাটমিক হ্যাবিট, এটা নিয়ে কিন্তু খুব একটা হাইপ এখন চলতেছে, তাই না? অ্যাটমিক হ্যাবিট, হ্যাঁ, এটা নিয়ে বইটাই অনেক কিছু আছে, অ্যাটমিক হ্যাবিট, খুবই বিখ্যাত, খুব জোস বই, বইটা পড়েন সবাই। অ্যাটমিক হ্যাবিট বাংলাও হয়েছে, বাট রিকমেন্ড করবো ইংলিশটা পড়েন, বাংলা অনুবাদ গুলা ভালো না। তো অ্যাটমিক হ্যাবিট বইটা পড়ো। তো এই অ্যাটমিক হ্যাবিট জিনিসটা, থিওরিটা কি? অ্যাটমিক হ্যাবিট হচ্ছে যে আপনি একদিনে বড় কিছু করে ফেলবেন, এইটার চেয়ে গ্রাজুয়ালি ইমপ্রুভমেন্ট করেন আপনি। কাইজেনের থিওরিটা এরকম অনেকটা, আপনি প্রতিদিন অল্প অল্প করে ইমপ্রুভ করেন জিনিসটা। আপনি একদিনে একদম বডি বিল্ডার হবেন, ব্যাপারটা এরকম না, বা একদম আপনার ফিজিক খুব ভালো হবে, এটা সম্ভব না। বা এই গোলটা সেট করেন না আমি 3 মাসের, আপনি প্রত্যেকদিন সেট করেন যে আমি আজকে 10টা পুশ আপ দিব, কালকে আমি দিব 12টা পুশ আপ, পরশুদিন 15টা, 20টা, এইভাবে আপনি গ্রাজুয়াল ইমপ্রুভমেন্ট করেন। এটা শুধু জিমের ক্ষেত্রে না, যে কোনো কিছুর ক্ষেত্রে। এবং আপনি দেখেন খারাপ কাজও কিন্তু মানুষ একদিনে করে না,
মানুষ কি একদিনে কেউ খুন করে? একদিনে কি কেউ হিরোইন খায়? এবং আল্লাহ কিন্তু এটা কোরআনে বলছে যে ডোন্ট ফলো দা ফুড স্টেপ অফ স্যাটান। ফুড স্টেপের কথা বললো কেন আল্লাহ? আল্লাহ তো বলতে পারছে ডোন্ট ফলো স্যাটান, শয়তানের পদচিহ্ন অনুসরণ করে না। সূরা বনী ইসরাইল মনে এটা পদচিহ্নের কথা বললো কেন? ফুড স্টেপের কথা বললো কেন? ফুড স্টেপ মানে কি? একটা লোক হেঁটে যাচ্ছে, ওকে মানুষ আস্তে আস্তে অনুসরণ করে। শয়তান কিন্তু আপনাকে একদিনে খারাপ কাজ, অনেক বড় কোনো খারাপ কাজ করাবে না বা উদ্বুদ্ধ করবে না। যেই ছেলেটা ধরেন নামাজ কালাম পড়ে বা একজন আলেম, তাকে কি একদিনে বলবে যে তুমি কনসার্টে যাও? আস্তে আস্তে বলবে যে হ্যাঁ নামাজ, ওর ফজরের নামাজ কাজা করার জন্য উদ্বুদ্ধ করবে, এবার জামাত ছুটানোর জন্য উদ্বুদ্ধ করবে, হ্যাঁ, এবার তারপরে নামাজ 2 ওয়াক্ত কাজা করবে। তো এইভাবে আস্তে 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 দাড়িটা হয়তো ট্রিম করতে পারে, আরে ট্রিম করার সমস্যা কি? হ্যাঁ, এইভাবে আস্তে আস্তে গ্রাজুয়ালি ওই যে ফুড স্টেপ। একটা ছেলে কি, আমি তো ভার্সিটিতে দেখছি, সাকিবও, আমরা সেম ইউনিভার্সিটি, যে যেই ছেলেগুলো খুব ভালো ছেলে ভাই, মায়ের কোল থেকে আসছে, হুট করে কি হয় সিগারেট ধরে, এরপর 2 দিন পরে গাঁজা খায়, 3 দিন পরে ইয়াবা খায়, আবার ব্যবসা করে। আমাদের কিছু ছোট ভাই ছিল, ওরা তো বিজনেস স্টুডেন্ট, খাইতে খেতে ওরা ভালো, ওই সময় এন্টারপ্রেনারশিপ, ওরা ব্যবসা শুরু করলো, বুঝছেন? হ্যাঁ, ওইখানে সে গাঁজা টাজা খায়, এই ইয়া খায়, ট্যাবলেট টুবলেট, ওগুলার আবার ব্যবসাও, এন্টারপ্রেনারশিপ। তো যেহেতু বিজনেসে পড়াশোনা, তো এগুলো খুব জুয়েল ছেলে ছিল একটা। আমার নিজের চোখে দেখা, ফার্স্ট ইয়ারে ভর্তি আইসা ধরেন খুব ভালো ভালো প্রতিষ্ঠানে, সেন্ট জোসেফ বলেন, ইংলিশ মিডিয়াম থেকে আসা, হ্যাঁ, তো আইসা দেখে কি হয়, স্বাধীনতা পায়, এতদিন তো মায়ের কোলে ছিল, হুট করে ধরেন সিগারেট ধরে। শয়তানিক ভাবে ওই যে ফ্ল্যাট গেট থাকে, এটা ভাঙে আগে, আরে তুমি কি আর গাঁজা খাচ্ছ নাকি? তুমি তো এটা তো তুমি কি রেগুলার খাচ্ছ নাকি? প্রথমে বলে একটা টান দিয়ে দেখো, একটা টান দাও, ওই যে একটা টান দিলেন না, ওই আপনার ফ্ল্যাট গেট যে থাকে ওইটাতে একটা ফুটা হয়। এরপরে বলে যে ইয়া করো, আরে তুমি কি গাঁজা খাচ্ছ নাকি? এটা খাও, এটা রেগুলার খেলে সমস্যা কি? এত মানুষ খায়, তো বন্ধু বান্ধব খাচ্ছে, এই যে রেগুলার ধরবেন। এরপরে বলবে কি গাঁজা, আরে এটা তো সিগারেটের মতোই, তুমি তো রেগুলার খাচ্ছ না। হ্যাঁ, এইভাবে আস্তে 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 কিন্তু ওই যে বললাম সিগারেট থেকে শুরু, শেষকালে হিরোইন। একদিনে কিন্তু আপনাকে একটা বড় খারাপ কাজ ধরাবে না। দ্য সেম ওয়ে এটা ভাইস ভার্সা, যদি একটা ভালো হ্যাবিট আমরা করতে চাই, একদিনে কিন্তু আপনি পারবেন না। এটা কি করতে হবে? গ্রাজুয়াল ইমপ্রুভমেন্ট, আস্তে 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 আস্তে। যে ছেলেটা ধরেন নামাজ পড়তেছে, ওকে একবার নামাজ পড়ো। ওরা যদি আগেই যে ছেলেটা কনসার্টে যায়, গিটার বাজায়, ওরা তো আপনি শুরুতেই দাড়ির তাশকিল করলে তো হবে না। বললো ভাই তুমি গিটার বাজাও, ঠিক আছে। কালকে এক ছেলে আসছিল, ও একটু এথিস্ট টাইপের হয়ে গেছে, তো ওরা আমি বুঝাইছিলাম অনেক, অনেক বুঝাই যায়। ওরা নাসিহাত করলাম যে ভাই তুমি নামাজটা শুরু করো। মানে আমি নিজেও রেজাল্ট পেয়েছি, আমি নিজে একটু সন্দেহ সংসারের মধ্যে দিয়ে একসময় গেছি, বাট আমি নামাজটা শুরু করছি। শুরু করার পর প্যারালালি ওইটা আস্তে আস্তে চলে গেছে। তোকে আমি ওই জিনিসটা বলছি যে ভাই আমি প্র্যাকটিক্যালি এটা লাভ পাইছি, তুমি সন্দেহ সংসারে থাকুক, তুমি আগে নামাজটা শুরু করো। এরপর নামাজ শুরু করলে এরপরে জামাতে নামাজ পড়া, এই সেই, এইভাবে আস্তে আস্তে গ্রাজুয়াল ইমপ্রুভমেন্ট। এবং এই যে অ্যাটমিক হ্যাবিটের কথা যেটা বলতেছিলাম আমরা, এখানে কিন্তু একটা কোরআন হাদিস আছে যে ধ্বংস হোক ওই ব্যক্তি, মনে হয় হাদিসটা এরকম, আমার এক্সাক্ট কলটা মনে নাই, যে যার আজকের দিনটা গত দিনের চেয়ে বেটার হইলো না। এটা কি থিওরি ভাই? এই অ্যাটমিক হ্যাবিট থিওরি। অ্যাটমিক হ্যাবিট যে আপনার কালকের চেয়ে আমার আজকের দিনটা বেটার হইতে হবে। এটা আমলের দিক দিয়ে হইতে পারে, নলেজের দিক দিয়ে হইতে পারে। আমাকে প্রত্যেকদিন কিছু না কিছু শিখতে হবে, কিছু না কিছু বেটারমেন্ট করতে হবে আমার লাইফে। ঠিক আছে, আমি কালকে যেরকম ছিলাম আজকে আমাকে আরেকটু বেটার হইতে হবে। সো এই যে অ্যাটমিক হ্যাবিট, আমরা বিজনেস বলি বা যে কোনো গুড হ্যাবিট ডেভেলপ করা বলি, বা খারাপ কাজ থেকে বেঁচে থাকা বলি, এই অ্যাটমিক হ্যাবিটের আন্ডারে আমরা এটাকে ফলো করার চেষ্টা করবো। যে ভাই বড় কোনো গোল সেট করা না, আমরা একদিনে কিন্তু বড় ব্যবসায়ী হইতে পারবো না। আমরা যেহেতু বিজনেস এখানে শিখতেছি, এখানে আমাদের বিজনেস যারা শিখতে চায় তাদের লেসন হচ্ছে যে একদিনে আপনি একটা বড় কর্পোরেশন, আমরা আমাদের এই ইয়াং জেনারেশনের মধ্যে এইটা একটা প্রবলেম যে আমরা দুনিয়া বদলায় ফেলবো, হ্যাঁ, শুরুতেই। তো শুরুতেই দুনিয়া বদলা, বা আমাদের আইডল কারা, যেহেতু ইনফরমেশন এখন ইজি, আমরা দেখি যে একটা মার্ক জাকারবার্গের মতো একটা কর্পোরেশন বানায় ফেলবো, ফেসবুক বানায় ফেলবো, এলন মাস্কের মতো হব, আমাদের গোল থাকবে বা স্বপ্ন থাকবে।
বাট একদিনে তো এটা সম্ভব না, বা জ্যাকমার মতো একটা বিশাল একটা এম্পায়ার বানায় ফেলবো, এটা সম্ভব না, একদিনে সম্ভব না। আপনি জ্যাকমার স্টোরি দেখেন, ও কতদিন চেষ্টা করছে, বা জাকারবার্গ কত চেষ্টার পরে এসে একটা সাকসেসফুল হয়েছে। আমরা ওই পিছনের স্টোরি গুলা কিন্তু দেখি না। সো বিজনেসের ক্ষেত্রে হোক, যে কোনো গুড হ্যাবিটের ক্ষেত্রে হোক, আমাদের ছোট একটা গোল সেট করে আগে ছোট আকারে শুরু করতে হবে। সো আমরা এমভিপি করব, মিনিমাম ভায়াবল প্রোডাক্ট, যে আসলে দেখবো এটার ফিজিবিলিটি হচ্ছে কিনা, ট্রায়াল এন্ড এরর করবো, 4-5টা ট্রায়াল করব, ওইখান থেকে ধরেন একটা জিনিস হয়তো আমার ক্লিক করবে, বাট ওটা লেগে থাকতে হবে। এইভাবে আস্তে আস্তে এটাকে আমরা বড় করবো। আমরা এইভাবে গোল সেট করব যে এই বছর আমি এইটা করব, খুব বেশি হাইপার রিয়ালিস্টিক না, যেটা ফিজিবল বা পসিবল, এইরকম একটা আমরা গোল সেট করে আমরা জিনিসটাকে আগাবো আস্তে আস্তে। এই অ্যাটমিক হ্যাবিট, কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট, যে কালকের চেয়ে আমার আজকের দিনটা বেটার হবে, গত মাসের চেয়ে আমার এই মাসটা বেটার হইতে হবে, গত বছরের চেয়ে আমার এই বছরটা আমার বেটার হইতে হবে। এবং ওই যে গ্রোথ কার্ভ বলি না আমরা, সেগুলার ইয়াতেও তো দেখি যে আসলে গ্রোথ হয়েছে কিনা, বা এই বছর কত গ্রোথ হইলো। সো আমার গত বছরের চেয়ে এই বছর আমার গ্রোথটা বেশি হতে হবে, গত মাসের চেয়ে আমার এই মাসের ইমপ্রুভমেন্টটা বেশি হতে হবে। সো এইভাবে আমরা আস্তে আস্তে গ্রাজুয়ালি আগাবো। এটাও আমাদের ইসলাম এই শিক্ষাটাই দেয় আসলে। আমাদের যদি হাদিস বা ইয়েগুলা দেখি, আমরা এখান থেকে এইটা পাই। আর তো এখন আমরা আরো 3টা লেসন আমরা এই প্রফিটিক লাইফস্টাইল থেকে, বা আমাদের ইসলামের আলোকে 3টা থিওরি, যেহেতু বিজনেস করতে যাচ্ছি আমরা বিজনেসম্যান হিসেবে, আমরা এটা আরো পরে এগুলা ডিটেইলে যাবো। আজকে আমাদের টপিক হচ্ছে যে ইসলামের আলোকে আসলে ব্যবসায়ের যে প্রিন্সিপাল গুলো আমরা যেটা যেটা কভার করছে ইসলাম, এগুলা জিনিস তুলে ধরার চেষ্টা করতেছি। তো এখানে আপনাদের 3টা আমরা টপিক বলে ইনশাল্লাহ আজকে শেষ করব। প্রথম যে টপিকটা আমরা যদি কভার করি, যে এসওপি নিয়ে খুব কথা হয়, যে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর এবং কাজের ডেলিগেশন, যে বিইং এ ফাউন্ডার কিভাবে তার রোলটা হওয়া উচিত। তো এই 2টা থিওরি খুব চমৎকার ভাবে একটা স্টোরিতে, কোরআনের একটা স্টোরিতে বলা আছে। আমরা ছোটবেলা থেকে যে সুলেমান আলাইহিস সালামের ঘটনা পড়ে আসছি না, এবং এটা খুব এনজয় করতাম ছোটবেলা। আরে জিন ভূত মানুষ পশু পাখির কথা বুঝতেছে। তো আল্লাহ আসলে কি এই গাল গল্প বলার জন্য এই স্টোরি গুলো রাখছে, এখান থেকে তো লেসন নেওয়ার জন্য রাখছে। তো সুলাইমান আলাইহিস সালামের স্টোরি মানে জানতাম এই এতদিন এই গল্প বা মজা লাগতো এই জিনিসটা। তো একদিন যেটা আমার প্র্যাকটিক্যাল লাইফে হয়েছে, একদিন ওই যে বাসায় থেকে অফিসে আসবো, তো ইউজুয়ালি ধরেন ওয়াইফ তো মাঝে মধ্যে এরকম বলে না, একটু পরে যাও, আজকে থাকো বা আজকে যাইও না, হ্যাঁ বাসায় থাকো। তো একদিন বলতেছে আজকে যাই না, পরে যাবো, কিছুক্ষণ থাকো, তুমি তো এখানে বসেই থাকবা, হ্যাঁ তো তোমার এখানে বাসায় থাকো। আমি তখন বললাম যে দেখো, সুলাইমান আলাইহিস সালাম যখন মারা গেছেন তখন তার মসজিদের নির্মাণ কাজ চলতেছিল। ওই অবস্থায়ও তিনি আল্লাহর কাছে দোয়া করছেন, বা আল্লাহ তাকে জীবিত রাখছেন কিন্তু যতদিন মসজিদের কাজ শেষ হয়। এবং উনি কিন্তু দাঁড়ায় ছিল নিজ অবস্থায়। ওই যে স্টোরিটা তো আসছে পুরা কোরআনে, যে ঘুন পোকা তার লাঠিটা খাইছে, পরে উনি পড়ে গেছে। তখন জিনরা কিন্তু জানে যে সুলাইমান সালাম দাঁড়ায় আছে, কাজ না করলে দিবে না একদম ধৈরা। তো ওরা যখন এই পড়ে গেল, বুঝলো যে এমনি তো মারা গেছে বহু আগে, তখন ওদের কলটাও আসছে কোরআনের আয়াতে, যে আমরা যদি জানতাম যে উনি মারা গেছে, তাহলে এই এত বেইজ্জতের শিকার হইতাম না এতদিন। তো দেখেন, উনিও জানে যে উনি না থাকলে এই কাজটা আটকায় যাবে। তো বিইং এ প্রফেট, তাকেও আল্লাহ বা মৃত্যুর পরেও উনি দাঁড়ায় ছিলেন এখানে। সো এটা থেকে আমাদের ফাউন্ডারদের শিক্ষা হচ্ছে যে আপনি আপনার প্রতিষ্ঠানে প্রেজেন্ট থাকা, শো অফ করা। এই যে আমি এখানে বসে আছি, 2 পাশে আমাদের কাজ চলতেছে, আমি কিন্তু ওইখানে কোনো কিছু বদার করতেছি না, বাট তারপরে ওরা কিন্তু একদম সোজা আলিফ হয়ে আছে, তাই না, কাজ সুষ্ঠুভাবে চলতেছে। আমি যখন থাকবো না তখন সিনারি কিন্তু আরেক রকম, আমি জানি এটা। হ্যাঁ, তো এই ফাউন্ডারের এই উপস্থিতিটা, এটা একটা আছে যে ফাউন্ডার্স ফুড স্টেপ ইজ দা বেস্ট ফার্টিলাইজার। একটা ফাউন্ডারের উপস্থিতি একটা ব্যবসার জন্য সবচেয়ে সেরা নিয়ামক। একটা ফাউন্ডার থাকবে। এখন আমাদের মধ্যে এইটাই, অনেকে দেখা যায় যে এই কিছু ভুল থিওরি বা ভুল বক্তব্য শুনে ভাবে যে
ওই যে তাইরে ঘুরে বেড়ায়, যে ডেলিগেশন, কাজ ডেলিগেশন করে আমি ঘুরে বেড়াবো। হ্যাঁ, এদিক ওদিক অনেকে বিজনেসের মোটো থাকে এটা, যে ভাই আমি কাজ চলতে থাকবে ঘুরে বেড়াবো, প্যাসিভ ইনকাম আসতে থাকবে, ঠিক আছে। তো এটা আপনি ফাউন্ডারের মজা, এটা ঠিক আছে, কিন্তু আপনাকে নজরদারির মধ্যে রাখতে হবে ভাইয়া, তাই নেড়ে করা যাবে না। হ্যাঁ, তো এখন কখন আপনি ফ্রি হইতে পারবেন? আপনি একটা বিজনেসে যত বেশি ইনভলভ থাকবেন, ওই বিজনেসের প্রসেসটা যত বেশি জানবেন, আপনি কিন্তু তত বেশি সময় বা তত বেশি ফ্রি থাকতে পারবেন। এরকম যেমন আমাদের ব্যাগের বিজনেসটা আছে, আমি কিন্তু শুরুতে যখন ব্যাগের বিজনেস আমি নিজে কাজ করছি একদম রাত দিন, হ্যান্ডস অন, মানে রেগুলারলি, মানে নিয়ম করে, মানে এরকম না যে আসলাম শখে করলাম, এরকম না, মানে আমার কাজও অ্যাসাইন থাকতো যে আমি আইসা এটা করবো, এটা করতাম, রং করতাম, হিসাবটা আমি করতাম, যে কোটেশন দেওয়া যায়, কতটুকু কাপড় লাগতেছে, প্রাইসিংটা করা, কাস্টমারের সাথে কমিউনিকেশন, এগুলা করতাম। তো যেটা হচ্ছে যখন এই কাজ করতে করতে আমার তো পুরা জিনিসটা নখদর্পণে, তো এখন আর ওইটার বেনিফিটটা কিন্তু এখন পাচ্ছি। এখন কিন্তু আমাকে আর অপারেশনে যাইতে হয় না, এখন আমি জাস্ট ওই কাস্টমারের সাথে কমিউনিকেশন প্রাইসিং করে আমি টিমে দিয়ে দেই, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ওখানে দিয়ে দিলাম, ওরা সব ডান করে। এখন এইখানে ওই কাপড় চুরি হওয়ারও কোনো সিস্টেম নাই, বা টাকা বা কাজ এদিক ওদিক হওয়ারও সিস্টেম নেই। আমি জানি একদিনে একটা ওয়ার্কারের কয়টা ব্যাগ বানানো সম্ভব, একটা 1000 ব্যাগ প্রিন্ট করতে কতক্ষণ লাগে আমি জানি। হয়তো কিছু ভেরিয়েশন থাকবে, হয়তো 4 ঘন্টার জায়গায় হয়তো 5 ঘন্টা করবে, 6 ঘন্টা করবে, ওটা তো 2 দিন হবে না। আমি যদি না জানতাম আমার ভুল বুঝাতে পারতো। সো আপনি যত বেশি সিস্টেমটা সম্বন্ধে আপনার আইডিয়া থাকবে, আপনি তত সাকসেসফুলি আপনার ফুল অপারেশনটা ডেলিগেশন করে দিতে হবে। এখন ডেলিগেশন কখন করবেন? ডেলিগেশনের একটা থাম্ব রুল আছে, যেমন এটা রকমারি সোহাগ ভাই উদাহরণটা দিয়েছিলেন, যে ধরেন একটা সাইকেল সাইকেল চালু করতে কিন্তু প্যাডেল দিতে হয়, অনেক শক্তির দরকার হয় না, প্রথমে প্রচুর সময় দিতে হয়, পরিশ্রম করতে হয়। এরপর যখন সাইকেলটা রানিং হয় তখন কিন্তু আর সবসময় প্যাডেল না দিলেও চলে, একটু মাঝে মধ্যে প্যাডেল দিলেন আবার একটু বসে থাকা যায়, তাই না? তো বিজনেসটাও এইরকম, আপনাকে শুরুতে একটা বিজনেস দাঁড় করাইতে গেলে শুরুতে প্যাডেলিং করতে হবে, এটাকে ঠেলতে হবে, প্রসেসটা সিস্টেমটা দাঁড় করাইতে হবে। এরপর যখন একটা অটো ফেজে চলবে, এরপরে আপনি প্যাডেল কিন্তু লাগবেই, আপনি তখন হয়তো একটু রিল্যাক্সে থাকতে পারবেন, বা হয়তো আপনি আরেকটা ব্যবসা বাড়াইতে পারবেন। আপনার ওই যে ব্যবসা ডাইভার্সিফিকেশন, কখন ব্যবসা ডাইভার্সিফিকেশন করবো, এটারও এইখান থেকে কিন্তু আমরা এই শিক্ষাটা পাই, যে আপনি একটা ব্যবসা মোটামুটি একটা অটো ফেজে যখন যাবে, তখন সময় আপনাকে বলবে, যখন এইখানে আপনার সময় দিতে হচ্ছে না বেশি, তখন আপনি আরেকটা ব্যবসা কিন্তু স্টার্ট করতে পারবেন। এটা আসলে তখন ইজি হবে অনেক। আর আরেকটা শিক্ষা আমরা ওইখান থেকে পাই সুলাইমান আলাইহিস সালামের লাইফস্টাইল থেকে, যে এসওপি, যেটা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর। এসওপিটা কি? আমার যে কাজ বা একটা অফিসে একটা ইন্ডিভিজুয়ালের কাজ, ওইটা লিখিত থাকা, এবং আমার অবর্তমানে অন্য কেউ এসেও যেন ওই রোলটা সে প্লে করতে পারে। পুরো প্রসেসটা স্ট্যান্ডার্ড যে প্রসেস, এটা থাকতে হবে একটা একটা প্রত্যেকটা প্রতিষ্ঠানের বা প্রত্যেকটা রোলের, কাজ চেঞ্জ হবে না, ঠিক আছে? বাইরের কান্ট্রিতে তো ধরেন এমন আছে, আমাদের দেশের রেস্টুরেন্ট গুলা তো হইলো বাবুর্চি নির্ভর, ওরা হইলো ওই যে ওদের হাতের আন্দাজে দেয়। বাইরের দেশে এরকম রেস্টুরেন্ট আছে ওদের এসওপি করা, যে একটা ফ্রাইড রাইস বানাইতে গেলে ধরেন 100 গ্রামের একটা ফ্রাইড রাইস বানাবেন, ওইটাতে কোনটা ইনগ্রিডিয়েন্টস কত দিতে হবে ওইটা সব চার্ট করা। হ্যাঁ, এবং এখন তো ওই যে এআই রোবট টোবট আসছে, রোবট বাবুর্চি, ও হইলে ইনগ্রিডিয়েন্টস না থাকে পরিমাণ দিয়ে দিলে ও ওইটার মতো সব দিয়ে মাখায়া টেম্পারেচারও কন্ট্রোল করতে পারে, দিয়ে দিয়ে দিল। সো দিস ইজ এসওপি। আপনি দেখেন সুলাইমান আলাইহিস সালাম কিন্তু দাঁড়ায়া ছিলেন, মসজিদ নির্মাণ কাজ চলতেছে কিন্তু উনি কিন্তু আর দুনিয়াতে নাই। হ্যাঁ, জাস্ট বডিটা দাঁড়ায় আছে। এই যে এত বড় একটা মসজিদের কাজ হইলো, একটা বারের জন্য কিন্তু কারো এসে তাকে জিজ্ঞেস করার প্রয়োজন হয় নাই যে স্যার এই মসজিদের পিলারটা কয় ইঞ্চি দিব, ছাদের ঢালাইটা কয় ইঞ্চি হবে, রড কয় সুতার দিব, ইট কত ইঞ্চি দিব, এগুলা জিজ্ঞেস করার দরকার হয়েছে? হয় না, ওনাকে কেউ বদারই করে না। কারণ কি? দেয়ার ওয়াজ আ এসওপি, ওইখানে একটা স্ট্যান্ডার্ড প্রসিডিউর ছিল, সবার সবার কাজের রোলটা জানা ছিল, যে অমুক জিনের কি কাজ, অমুক জিনের কি কাজ, আর্কিটেকচার ছিল ওইখানে, সিভিল
ডিজাইন ছিল, কোনটার কলাম কি হবে, সবার ইঞ্জিনিয়ারের কাছে আলাদা ছিল। বিইং এ ফাউন্ডার তার কিন্তু তার কাছে কারো আসতে হয় নাই, ঠিক আছে? সবকিছু এইটা একটা মজা। দেখেন, আপনার থাকতে হবে, কিন্তু আপনার যদি ওই প্রসেসটা সিস্টেমটা ডেভেলপ করা থাকে, তাহলে কিন্তু আপনার ওই ফিজিক্যাল ইনভলভমেন্টের জায়গাটা অনেক কমে আসবে। হ্যাঁ, যে আপনার ফুল সিস্টেমটা রেডি থাকতে হবে। রেডি থাকলে আপনার যত বেশি এটা ওয়েল ডকুমেন্টেড থাকবে, যত বেশি নির্দিষ্ট থাকবে, আপনি তত বেশি ডেলিগেশন আপনার সাকসেসফুল হবে। তাহলে আমরা সুলাইমান ইসলামের এই ঘটনাটা থেকে দুইটা শিক্ষা পাই। একটা হচ্ছে যে আমার ফাউন্ডারের ফুটস্টেপ লাগবে বিজনেসে। সেকেন্ড হচ্ছে যে আপনার এসওপি একটা লাগবে, এসওপি থাকতে হবে। দুইটা। এখন আরেকটা আমরা নসিহা লাস্ট একটা শিক্ষা দিয়ে আমরা শেষ করব, যে টিম বিল্ডিং এর গুরুত্ব। এটা নিয়ে আলী রাদিয়াল্লাহু আনহুর খিলাফতের সময়টা খুব বিখ্যাত একটা উক্তি আছে আলী রাদিয়াল্লাহু আনহুর। আলী রাদিয়াল্লাহু আনহুর সময় জানিয়ে যে আমরা ওই সময় মুসলিমদের মধ্যে খুব কেওয়াস ছিল, ফিতনা ফাসাদের সময়, যে সিফিনের যুদ্ধ, জঙ্গে জামাল, এরকম মুসলিম মুসলিম মানে ওই ওই খিলাফতের সময় মানে প্রথম যে মুসলিম নিজেরা সাহাবীরা নিজেরা যুদ্ধে জড়ায় গেছিলেন, কিন্তু ওনার খেলাফতের সময়। এর আগে যে ব্যাটেল গুলো ছিল হচ্ছে যে কাফেরদের সাথে, বা যারা মুরতাদ হয়ে গেছে, যেমন আবু বকরের সময় যারা জাকাত দিতে অস্বীকার করছে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে, এইরকম মানে নন মুসলিমদের সাথে মুসলিমদের যুদ্ধ ছিল। বাট ওনার সময় ফার্স্ট ইসলামিক হিস্ট্রিতে যে মুসলিম যে ফিতনাটা এটা দেখা দিল। তো ওই সময় তখন তার যে আশেপাশের লোকজন ছিল তাকে জিজ্ঞেস করছিল যে আলী, ওমর, আবু বকর, ওসমান তো কি সুন্দর খিলাফত চালাই গেল, তার সময় তো এত ফিতনা ফাসাদ হইল না, তোমার সময় কেন এত ফিতনা ফাসাদ? তো তখন আলী রাদিয়াল্লাহু তাআলা খুব দামি একটা কথা বলছিলেন, যেটা থেকে আমরা টিমের গুরুত্বটা বুঝি। উনি বলছিলেন যে ওমর, ওসমান, আবু বকরের সময় তার টিমমেট ছিলাম আমরা, আর এখন আমার সময় টিমমেট হইলা তোমরা। হ্যাঁ, তো এই কারণে এই ঝামেলাগুলো হইতেছে। তো একটা মানে টিমের হেভি গুরুত্ব ভাই। একটা প্রতিষ্ঠান চালাতে গেলে ইউ নিড টু হ্যাভ এ ভেরি স্ট্রং টিম। আপনার যদি টিম স্ট্রং থাকে, বা ওই যে এটা ওই যে ডেলিগেশন, আপনাকে ডেলিগেশন করে আপনি কাজটা উঠে আসতে হবে। আপনার যদি এই কাজ করার মতো টিম থাকে, ওই টিমটা ডেভেলপ করতে হবে আপনাকে, বুঝছেন? সো এইখান থেকে আমরা শিক্ষা যেটা পাই, যে আমাদের একটা ভালো টিমের পিছনে ইনভেস্ট করতে হবে। আপনার টিমকে এম্পাওয়ার করতে হবে, তাকে খুশি রাখতে হবে, তার রেমুনারেশন। এবং একটা বিজনেসের কিন্তু অ্যাসেট এই যে মধু, চিনি, তেল এগুলা না, বা এই বিল্ডিং এগুলা না। একটা বিজনেসের অ্যাসেট কিন্তু হচ্ছে মানুষ। আপনি দেখেন, এই যে বঙ্গবাজারে যে আগুন লাগলো, ওই ব্যবসায়ীরা কি ভেনিশ হয়ে গেছে? ভেনিশ হয় না, কিন্তু ওরা কিন্তু আবার এই ব্যবসা শুরু করছে সবাই। ও যে সাপ্লায়ারের কাছে থেকে নেয়, কাপড় নিত, ওরে বলছে ভাই আমার তো পুড়ে গেছে, সবকিছু টাকা বাকি দেন। ওর যে কাস্টমার যারা ছিল, ওদের কাছে হয়তো টাকা পেতো, ভাই টাকা দেন কিছু, ওই যে রিলেশনশিপ, যে টাকা দেন ব্যবসাটা শুরু করি, বা আপনি আমার থেকে আরেকটু বেশি করে মাল নেন, হ্যাঁ ব্যবসাটা শুরু করি। সো এই যে কানেকশন গুলা, একটা ব্যবসা শেষ জিরো স্ক্র্যাচ থেকে কিন্তু আপনি স্টার্ট করতে পারবেন, মানুষ যদি আপনার থাকে। সো একটা বিজনেসের বড় অ্যাসেট কিন্তু হচ্ছে মানুষ। এটা যে শুধু ধরেন ইন্টারনাল আপনার হিউম্যান রিসোর্স বলতে যে আমরা বুঝি শুধু এমপ্লয়ি, এরকম না। এক্সটার্নাল ওই যে বললাম যে সাপ্লায়ার হোক বা ভেন্ডর হোক, বা আপনি যার কাছে কাস্টমার যে যারা আছে, এরাও কিন্তু আপনার পার্ট অফ ইউর বিজনেস। সো আমাদের এই মানুষের প্রতি আমাদের গুরুত্বটা বাড়াইতে হবে। আমরা ব্যবসায়ীরা খালি টিপিক্যাল ব্যবসায়ীরা আমরা শুধু প্রোডাক্ট করি, প্রোডাক্ট ভালো হইতে হবে, আপনার যদি ভাই মানুষ ভালো হয়, প্রোডাক্ট এমনি ভালো হবে। আপনার যদি মানুষ ভালো থাকে, আপনার যদি টিম ভালো হয়, প্রোডাক্ট কোয়ালিটি এমনি ভালো পাবেন, কাস্টমার সার্ভিস আপনার এমনি ভালো পাবেন, তাই না? আমরা আমাদের টিপিক্যাল এই যে বিজনেস বলেন, এটাতে আমরা কাস্টমারকে গডের পর্যায়ে নিয়ে গেছে। আমি চাই কাস্টমার ইজ দ্য কিং, কাস্টমার ইজ অলওয়েজ রাইট, এইরকম কথাবার্তা বলে কাস্টমার সেন্ট্রিক তো এটাতে কাস্টমার সেন্ট্রিক হন সমস্যা নেই, প্রবলেম হচ্ছে তখনই আপনি একটা বড় প্রতিষ্ঠানে কাস্টমার হিসেবে যাবেন, দেখবেন আপনাকে কিভাবে ট্রিট করে, কত ভালোভাবে। আর যখন ভেন্ডর হিসেবে যাবেন, তার সাপ্লায়ার হিসেবে যাবেন, তখন দেখেন কিভাবে ট্রিট করে, মনে হয় আপনি তার গোলাম একজন।
আপনি মাল দিছেন, তার এখানে পৌঁছায় দিছেন, এরপর টাকার জন্য ঘোরা লাগে, ভাই দেন টাকা দেন, অথচ আপনি কিন্তু তার কাছে পাবেন টাকা, আপনাকে যে রিকোয়েস্ট করা লাগে, ভাই টাকা দেন ভাই, খুব বিপদে আছি, বিল দেওয়া লাগবে, হ্যাঁ না ভাই নাই যান পরে আসেন। আপনি দেখবেন যে যে ওষুধের দোকানওয়ালারা দেখেন যে কোম্পানির লোকজনের সাথে কিরকম ব্যবহার করে। হ্যাঁ, সো আমাদের এই কালচারটা আসলে চেঞ্জ করা উচিত। আমি বলতেছি না যে কাস্টমারের সাথে আমরা খারাপ ব্যবহার করবো বা কম গুরুত্ব দিব, বাট কাস্টমারকে আপনি যেভাবে গুরুত্ব দেন, আপনার কাস্টমারকে ভালো সার্ভ করার জন্য হইলেও আপনাকে আপনার সাপ্লায়ার, আপনার যে যারা ভেন্ডর আছে বা স্টেক হোল্ডার যারা আছে তাদের সাথে ইউ নিড টু হ্যাভ এ গুড রিলেশন। আপনার যদি তাদের সাথে গুড রিলেশন থাকে, আপনার প্রোডাক্ট কোয়ালিটি এমনিতেই ভালো হবে। আপনি যদি পেমেন্ট ভালো থাকে, আপনার যদি লেনদেন ভালো থাকে, ব্যবহার ভালো থাকে, আপনি বেস্ট প্রোডাক্টটা পাবেন। আর যদি পেমেন্ট ভালো না থাকে, ওই দেখবেন যে দিছে একটা সারা প্রোডাক্ট দিয়ে দিছে, আপনার কাস্টমার ওটাতে হ্যাপি হবে না। ঠিক আছে, আপনি যদি কাস্টমারকেও হ্যাপি রাখতে চান, আপনার সাপ্লায়ারের সাথে আপনার এই যে বললাম যে মানুষের সাথে আপনার এই রিলেশনশিপটা বাড়াইতে হবে। এই যে টিমমেট, এটা একটা টিমের পার্ট অফ টিম। এই যারা আপনার এখানে কাজ করতেছে, এমপ্লয়ীদের সাথে মানুষজন খারাপ ব্যবহার করে, এমপ্লয়ীদের বেতন দেয় না ঠিক মতো। এমপ্লয়ের বেতনের ব্যাপারে ইসলামের গাইডলাইন কি ভাই বলেন তো? ঘাম শুকানোর আগে আপনাকে টাকা দিতে হবে, এমপ্লয়ের টাকা বাকি রাখা যাবে না। আপনি যদি আগে টাকা ঠিক মতো না দেন, ও তো ঠিকভাবে আপনার কাস্টমারকে সার্ভ করবে না। আপনি কাস্টমার করতেছেন, কাস্টমার ইজ অলওয়েজ রাইট, আপনার এমপ্লয়ের বেতন দেন না ঠিক মতো, তো সে কিভাবে আপনার কাস্টমার ভালো সার্ভিস পাবে? আমরা যদি এই ব্যাক এন্ডে আমাদের এই কাজগুলো করি, আমাদের টিমটাকে ডেভেলপ করি, আমাদের এই লোকগুলা যারা এটাতে ইনভলভ, আপনি ফ্রন্ট এন্ডে এমনিতেই আপনার সার্ভিস ভালো হবে, এমনিতেই আপনার প্রোডাকশন ভালো হবে, এমনিতে আপনার কাস্টমার ভালো সার্ভিস পাবে। এটা নিয়ে আমাদের বদল করতে হবে না। সো আজকে আমরা অনেকগুলা বিষয় নিয়ে আলাপ করলাম, মূলত যে ইসলামের আলোকে আমাদের যে গাইডলাইন গুলা বিজনেসের, এটা আমরা আলাপ আলোচনা করার চেষ্টা করছি। আমরা প্রথমেই যে কাজের যে গুরুত্ব, যে আমাদের একজন মুসলিমের কিরকম কাজ করা উচিত, এই জিনিসটা নিয়ে আমরা আলোচনা করছি। তারপর আমাদের রিটায়ারমেন্ট প্ল্যানটা কেমন হওয়া উচিত, এটা নিয়ে আমরা আলোচনা করছি। তারপরে আমরা বাটারফ্লাই থিওরি নিয়ে আলোচনা করেছি, যে যেখানে আমরা দেখেছি যে ছোট কাজ হলেও এটা আমরা ভালো কাজ হলে এটা ছাড়া উচিত হবে না, এবং ছোট ছোট গুণাও কিন্তু আমাদের করা যাবে না। এটার ব্যাপারে জিরো টলারেন্স দেখাইতে হবে। তারপরে মানুষের যে যে কাজকর্ম, এগুলো আমাদেরকে দেখাবে আখেরাতে। তবে অ্যাটমিক হ্যাবিট নিয়ে আমরা আলোচনা করছি, যে একজন মুসলিম কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট করতে হবে। তারপরে আমাদের এই যে টিমের গুরুত্ব, তবে সুলাইমান আলাইহিস সালামের স্টোরি থেকে আমরা যেটা পাইলাম যে এসওপি মেনটেন করা, যেটা বা প্লাস ডেলিগেশন, একজন ফাউন্ডারের উপস্থিতি, ফাউন্ডার্স ফুটস্টেপ ইজ দ্য বেস্ট ফার্টিলাইজার। সো ইনশাল্লাহ আমরা এই নসিহত গুলা আমরা আমাদের বিজনেসে আমরা যখন শুরু করতে যাচ্ছি, ইনশাল্লাহ এগুলো, এই ফিলোসফি গুলা, আমাদের তো একটা গাইডলাইন লাগবে। আমাদের গাইডলাইন কি? ইসলাম। ইসলাম একজন মুসলিম ব্যবসায়ীর গাইডলাইন হচ্ছে ইসলামের আলোকে আমরা বাউন্ডারির বাইরে যাব না। আর ইসলামে কিন্তু ব্যবসার বিষয়ে অনেক বেশি স্বাধীনতা দিছে। জাকির নায়ক একটা, আমরা ধরেন যারা সেকুলার প্রতিষ্ঠানে পড়াশোনা করছি বা সেকুলার থেকে ইসলামের দিকে আসছি আলহামদুলিল্লাহ, তো তাদের মধ্যে শুরুতে একটা ভয় থাকে, আরে ইসলাম পালন করলে মনে হয় সব ছেড়ে ছুড়ে সন্ন্যাস ব্রত, একটা দাড়ি টুপি, কিচ্ছু করা যাবে না, এটা সেটা। তো জাকির নায়কের একটা লেকচারে উনি এটা বলছিল যে ইসলাম মেনটেন করলে খুব কম জিনিস আছে যেটা ছাড়তে হয়। হ্যাঁ, এবং যেটা ছাড়তে হয় ওটা কিন্তু আপনার জন্য ভালো না, যেটা ছাড়তে হয় ওটা আপনার জন্য ভালো। আপনাকে সিগারেট ছাড়তে হবে, আপনাকে খারাপ অভ্যাস যদি থাকে, আজে বাজে জিনিস দেখার যদি অভ্যাস থাকে, নজরের হেফাজত করতে হবে, ওই জিনিসগুলো আপনার ছাড়তে হবে। নেশার অভ্যাস থাকলে নেশা ছাড়তে হবে। এই জিনিসগুলো কি ভালো? কোন একটা সেকুলার লোক, কোন সেকুলার ডাক্তার বলবে যে এই জিনিসগুলো ভালো? আপনার পর্নোগ্রাফি বলেন, আপনার সিগারেট খাওয়া বলেন, নেশা বলেন, ফ্রি মিক্সিং বলেন, এই জিনিসগুলা কেউ কি ভালো বলবে? কখনোই না। সো যেই জিনিসগুলো খারাপ ওইটা ছাড়তে হবে, খুব কম জিনিস। আর বাকি আপনি এই যে বন্ধু বান্ধবের সাথে আড্ডা, এটা সেটা, আমাদের প্রচুর আড্ডা হয়, প্রচুর লোকজনের সাথে মিশি, হ্যাঁ, মজা, ঘোরাঘুরি করা, সব কিন্তু কিছু আপনার ঠিক আছে। খুব কম জিনিস আছে ইসলামের বিজনেসের প্রিন্সিপাল যে বা বাউন্ডারি, এটাও অনেক স্বাধীনতা দিয়েছে। আপনি কত টাকা লাভ করবেন এটা নিয়ে ইসলাম কিছু বলে নাই। আপনি কি পরিমাণ কার থেকে কম টাকায় মাল কিনবেন এই ব্যাপারে কিছু বলে নাই। ইসলাম বলছে কি, ভাই তুমি মিথ্যা বলিও না, তোমার পণ্যের যদি ত্রুটি থাকে ত্রুটি বলে দাও,
ত্রুটিযুক্ত প্রোডাক্ট বেচা যাবে, কিন্তু ওকে বলে বেচতে হবে যে ভাই এই প্রোডাক্টটায় এই ত্রুটি আছে। হ্যাঁ, ওটাতে ফেলে দিতে বলছে এমন না, ওই ত্রুটি সহ আপনি যে কিনবে রাজি থাকবে সে কিনুক, বা আপনি তাকে একটু প্রাইস ডিসকাউন্ট দেন। তারপরে খারাপ জিনিসের সাথে ভালো জিনিস মিশা, নিচে ভেজা খেজুর আর উপরে শুকনা খেজুর, এইভাবে ব্যস্ত আরবে, তো ওইটা করা যাবে না। বা ওকে বলতে হবে উপর নিচে কিরকম, বা যদি এরকম থাকে বলতে হবে যাবে ভিতরে কিন্তু কিছু ভেজা আছে, আপনি আমাকে এটা 100 টাকা হয় এটা 90 টাকা দিন, এটা ভেজা। হ্যাঁ, সো এটা করতে হবে, মিথ্যা বলা যাবে না, প্রতারণা করা যাবে না, অল্প কিছু গাইডলাইন দেওয়া। সো এই গাইডলাইন গুলোর মধ্য থেকে আমাদের কিন্তু প্লাস হালাল জিনিসের ব্যবসা করতে হবে, এটা তো আমরা জানি, এটা তো আসলে নতুন করে কিছু বলার নাই। সো ইসলামের আলোকে যদি আমরা এই গাইডলাইন গুলো বলি, একটা বিজনেস প্রিন্সিপাল কেমন হওয়া উচিত, আজকের এই লেকচারটা থেকে ইনশাল্লাহ আমরা এটা শিখেছি। আগামী দিন ইনশাল্লাহ আমরা বিজনেস রিলেটেড টপিক গুলোতে আরো ভিতরে যাওয়ার চেষ্টা করবো। সো সবাই আজকের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে ইনশাল্লাহ আগামী পর্বে। আসসালামু আলাইকুম।